আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে যেসব ভাইয়েরা আমার সাথে অ্যাড আছেন, যারা আমার বন্ধুবান্ধব এবং আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আপনাদের সকলকেই আমি একটি দাওয়াত পৌঁছে দিতে চাই। সম্মানিত ভাইয়েরা, অনেক দিন বিভ্রান্ত ছিলাম, অনেক সময় বিভ্রান্ত ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং সহিহ হাদিসের কিছু জ্ঞান দান করেছেন। এই বিধায় আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সম্মানিত আমার বন্ধুগণ, দেখুন, আমরা সকলে নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, কিন্তু ইমান কি এটা আমরা জানি না। ইসলাম কি তাও জানি না। ইমান কিভাবে চলে যায়, ইসলাম কিভাবে চলে যায় তাও জানি না। আমরা জন্মগতভাবে বাবা মার ঘরে জন্ম নিয়েছি। আমাদেরকে যেসব বাবা মায়েরা জন্ম দিয়েছেন, আমরা ওই সুবাদেই নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু একজন লোক মুসলিম হতে হলে কি কি করা দরকার এটা আমরা জানি না। তাই আসুন, আমাদের ইমানকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের ইমান রক্ষার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ইমানকে শিরক এবং কুফরি মুক্ত রাখতে হবে, এবং আমাদেরকে জানতে হবে শিরক এবং কুফরি কিভাবে হয়, এটা আমাদের জানা প্রয়োজন। আমরা যদি ইমান ভঙ্গের কারণ না জানি, ইসলাম ভঙ্গের কারণ না জানি, তাহলে তো আমরা আর ইমানদার কিনা তাও বলতে পারি না। তাহলে আমাদের সকলেরই উচিত আমরা ইমান ভঙ্গের কারণটা আমাদের জানা দরকার। যদি আমরা ইমান ভঙ্গের কারণ জানতে পারি, তাহলে আমি বলতে পারবো যে আমি কোন ধরনের মুসলমান, আমার ইমান কতটুকু আছে, আমার ইমানটা কি সঠিক কিনা, তাহলে আমি জানতে পারবো। আর যদি আমি এটা না বুঝি, এটা না বুঝি না করতে পারি, তখন তো আমি আর কিছুই জানতে পারবো না। তাই সম্মানিত আমার ভাইয়েরা, ইমান বড় মূল্যবান জিনিস। ইমান যদি আপনার ঠিক থাকে, ইমান যদি শিরক এবং কুফরি মুক্ত থাকে, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অপরাধে করি আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। ইমান ভঙ্গের অনেকগুলা কারণ আছে, কিন্তু সালাত যারা আদায় করে না, সালাত আদায় একটা ইমান ভঙ্গের কারণ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাত আদায় করে সে মুসলিম, যে কাফের সে সালাত আদায় করে না। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। তাই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যেভাবে হোক, আমি যেখানে থাকি, যেভাবে থাকি, আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আমি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন।